গুয়াহাটির সরকারি বেসরকারি সমস্ত কলেজের ওয়েবসাইট চেকিং ছাড়াও অনেক রকমভাবে চেষ্টা করেও ব্যর্থতাই ধরা দিল। এমন মনের অবস্থা তার আগে কখনো হয়নি। বাবা মায়ের আকুল প্রয়াণ কেবল শূন্যতার সৃষ্টি করেছিল। আর তনুশ্রী তার প্রত্যাখ্যান কম বয়সী আকাশের বাড়িয়ে দিয়েছিল পড়াশোনার জেদ। এই বয়সে এমন ছেলেমানুষই হাস্যকর বোধ হলেও মনকে সে কিছুতেই প্রবোধ দিতে পারে না। নিজের অপূর্ণতার অনুভব মাথার মধ্যে বোঝার মত চেপে ধরে সন্ধ্যার অন্ধকারে কোম্পানির গেস্ট হাউসে বসে এই প্রথম সে চাওয়া পাওয়ার হিসেব কষতে বসে। জীবনের সমস্ত প্রলোভন ও বদনাম সে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। আজ হঠাৎ ফোনের আওয়াজে আবেশ কেটে যায়। মিস সাহানির কল। ব্যক্তিগত প্রশ্ন যে আকাশ রায়ের অপছন্দের এটা ভালোভাবে অবগত হয়েও ভালো মন্দ খোঁজ খবর নিতে থাকে। অলস বিরক্তিযুক্ত উত্তরে হয়তো মেয়েটি কিছু একটা আঁচ করতে পারে। সে আকাশকে ফেরার কথা জিজ্ঞাসা করার পরিবর্তে ফেরার জন্য পিড়াপিড়ি করতে থাকে। অন্য সময় হলে আকাশে মেঘের গর্জন শুরু হতো। আজ অভাবনীয়ভাবে সে জানায়, মিস সাহানি, আমি একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি কাগজপত্র আর কিছু ইনস্ট্রাকশন মেল করছি, দয়া করে দেখে নিয়ে সার্ভ করে দেবেন। মিস নীতি সাহানি তার বসের ব্যবহারে অবাক হয়ে যায়। তার মনে লাড্ডু ফুটতে থাকে। ফোন রেখে রাতের খাবার খেয়ে আকাশ তার পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করার কথা ভাবতে থাকে। মনে পড়ে দেবু কাকুর অনুরোধ, মায়ের মন্দির একবার ঘুরে এসো বাবা। শেষবার সে কামাখ্যা মায়ের মন্দিরে গিয়েছিল বাবা মায়ের অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই। তারপর থেকে আর কোনো দিন কোনো মন্দিরেই সে যায় না। গুয়াহাটি আইআইটিতেও সেই শেষ যাওয়া। আর একবার কি যাবে সে? কাল একবার দুটো জায়গায় ঢু মেরে পরশু ফিরে যাবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে স্নান সেরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় প্রকাশ। মন্দিরের বাইরে একজন সাধুকে দেখে চমকে ওঠে আকাশ। এই সেই সাধু বাবা না, যাকে সে শেষবার মন্দিরের বাইরে দেখেছিল। সে তাকে বারবার হিন্দিতে মন্দিরে না ঢুকে বাড়ি ফিরে যাবার কথা বলেছিল। এবার দেখা হতে যেন মনে হলো কেমন রহস্যময় মৃদু হাসলেন। বললেন, যাও বেটা, মা কে পাস যাও, তুমহারা মন কামনা জরুর পুরা হোগা। ভিড়ের সঙ্গে গর্ভগৃহে প্রবেশ করে পুজো সম্পন্ন করে বেরিয়ে এলো। বাইরে এসে খোঁজ করে সেই সাধু বাবার কোথায় কি। যেখানে বসেছিলেন সেখানে লোকজনদের জিজ্ঞাসা করেতে সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। এখান তো কোন সাধু বাবা বসেন না, এখানে এক ফুল বিক্রেতা বসে। ওই দেখুন আসছে, বলে জনৈক একজন ভক্ত একজন ফুল বিক্রেতাকে নির্দেশ করে। আকাশ হতবাক হয়ে দেখে সাধু বাবা নয়, একজন অচেনা ফুল বিক্রেতা। ধীরে ধীরে সে মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে দোকান থেকে ছাত্রাবস্থার মতো পুরি সবজি আর জিলিপি খেয়ে তৃপ্তি লাভ করে। এরপর আইআইটি যাবার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে ভাবে ট্যাক্সি নেবে, পরে মনে হয় মাত্র 30-40 মিনিটের রাস্তা, আগের মতো অটো ও বাসে যেতে পারলে বেশ হয়। বাসে যেতে যেতে ক্যাম্পাসের দিনগুলো মনে পড়ে। আগের স্যারেরা কেউ কি আছেন? প্রফেসর ভগবতী কি এখনো আছেন? পৌঁছে প্রথমেই নিজের ডিপার্টমেন্টে চলে যায়। এই বছরে কত পরিবর্তন ঘটেছে। একজনকে জিজ্ঞাসা করে জানতে হয় নতুন অফিসের ঠিকানা। তখনও আকাশ জানে না কি অপেক্ষা করছে। অফিসে ঢুকে নিজের চেনা প্রায় কোন স্যারকেই খুঁজে পায় না। কেবল দারোয়ান দয়াল সিংকে চিনতে পারে। দয়াল সিংকে নিজের পরিচয় দিলে উনি আকাশকে একটা চেয়ারে বসতে বলেন। সে চেয়ারে বসেছে কি বসেনি, একজন ম্যাডাম প্রবেশ করেন। আকাশ দেখেই চমকে